হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 এর বীজগণিত অংশ থেকে এই যে অঙ্ক নিয়ে আলোচনা করব। এই যে সরল করো, এখানে 4.2 রয়েছে সরল করো। অঙ্কগুলো বুঝতে পারলে কিন্তু খুবই ইজি। তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো আমরা মূল কাজে চলে যাই। প্রথমে এই যে এখানে 1 নম্বর অঙ্ক রয়েছে, কি প্রথমে রয়েছে 1 নম্বর অঙ্ক হচ্ছে সরল করো। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর রয়েছে x³ × x⁷। তাইলে 1 এর 1, এই যে আমরা লিখব x³ × x⁷। তাহলে x³ × x⁷। তো আমরা খুব লক্ষ্য করব যে এখানে উভয় পাশে কি রয়েছে, এখানেও x আছে, এখানেও কি আছে, x আছে। তাইলে আমরা দুইটা x থেকে একটা x কমন নেব। কি নিব? কমন। দুইটা x থেকে একটা x কমন নেব। আর এই যে পাওয়ার আছে না, এটাকে বলা হয় সূচকের ঘাত। তাইলে এগুলো আমরা কি করব, গুণের সময় পাওয়ার যোগ হবে। গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়ে থাকে। তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে তাহলে কি হবে? 3 প্লাস কি হবে? 7। মানে গুণের সময় এভাবে পাওয়ারকে যোগ দিতে হয়, তাহলে আমাদের অঙ্ক শেষ। এখানে x আর 3 এর সাথে যোগ করলে কত হবে? 10। তাহলে এটাই আনসার। বুঝতে পারছো? এরপরে এই যে 2 নম্বর আছে, 2 নম্বর এখানে a³ × a × a⁵। তাহলে আমরা 2 নম্বর লিখব a³ × a × a⁵। তো আমরা খেয়াল করব এখানে এই যে সবগুলোর মধ্যে কি আছে, এখানে a আছে, এখানে a আছে, এখানে a আছে। তাহলে সবটির মধ্যে একই জাতীয় আছে। তাহলে আমরা a কমন নেব। a কি নিব? কমন। এখানে a এর পাওয়ার কত আছে? 3 আছে। তাহলে আমরা গুণের সময় জানি পাওয়ার যোগ দিতে হয়। তাহলে 3 যোগ বলতে প্লাস, এখানে a, তার উপরে কিন্তু মনে মনে কি আছে? কোন সংখ্যা থাকে? কোনো অক্ষরের উপরে মনে মনে কি থাকে? সব সময় আমরা জানা থাকতে হবে 1 থাকবে। কত থাকবে? 1। তাইলে এখানে 1 আছে, এই যে এর বদলে 1 দিছি আমরা। আর এখানে যোগ a⁵। তাইলে এখানে তার মান রয়েছে কত? 5। তাইলে আমরা কি করব, এখানে a আছে, a বসবে। আর এই যে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে কি হবে? 4 আর 5 যোগ করলে হবে 9। তাহলে আমরা দিব a⁹ এবং সেটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? এখন আমরা এই যে 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্কটি কি হচ্ছে? 3 নম্বর অঙ্কটি হচ্ছে x⁴ × a² × x⁹। তাহলে x⁴ × x² × x⁹। তাহলে আমরা কি করব, সেম আগের মতোই। এখানে 3টা x আছে, একটা x কমন যাবে। এখানে পাওয়ার আছে 4, গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে 2 আছে, এখানে 9 আছে। তাহলে আমাদের মান এখানে x বসবে। আর যে 4 আর 2 6, 6 9 কত? 15। তাহলে x⁵ 15, এটা হবে আনসার। বুঝতে পারছো? তাহলে এখন এই অঙ্কটি কমন রয়েছে, একটু বোঝারও আছে যে 4 নম্বর অঙ্কটি এখানে IB বলতে, এটা হচ্ছে 4 নম্বর রোমান সংখ্যা দিয়ে লেখা হয়েছে m × m²। আমরা লিখব প্রথমে m × m² ইন্টু এখানে আছে n³ × m³ × n⁻⁷। n³ × m³ × n⁻⁷। বন্ধুরা, আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কিন্তু দুইটা অক্ষর রয়েছে, যেমন m রয়েছে, আবার কি রয়েছে? nও রয়েছে। তাহলে আলাদা আলাদা বিষয়। তাহলে আমরা যার যার যে
জাত রয়েছে তার সাথে আমরা মিল করব। যেমন এখানে এম আছে, এখানে এম স্কোয়ার আছে, এম কিউব আছে, তাহলে আমরা প্রথমে এমগুলোকে একসাথে করে নেব। তাহলে এখানে এম আছে, আমরা প্রথমে 3টা এম থেকে বা আমরা এমগুলো একসাথে লিখতে পারি এম স্কোয়ার ইন্টু এম কিউব। আর এখানে আছে কি এই যে এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7, আমরা এগুলো আলাদা করব এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা এই 3টা এম থেকে, এই 3টা এম রয়েছে এগুলো থেকে আমরা কমন নেব একটা এম। এখানে এটার উপরে মনে মনে আমরা আগে বলেছি কোনো অক্ষরের উপরে মনে মনে কি থাকে 1, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু এখানে সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এন হচ্ছে 2টা এন থেকে কি একটা এন কমন, এখানে গুণের সময় পাওয়ার আবার যোগ হবে 3 প্লাস 7। তাহলে এখন দেখো এই যে আছে এখানে এম 1 2 3, তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে কি হবে 6, এখানে 3 প্লাস 7, তাহলে এন টু দি পাওয়ার 7। তাহলে এই যে পাশাপাশি অবস্থা থাকলে কিন্তু এটা গুণ থাকে, কি বোঝায় গুণ বোঝায়। উত্তরের সময় কিন্তু এভাবে লিখতে হবে, এভাবে মাঝখানে কি দেওয়া যাবে না, গুণ দেওয়া যাবে না, এভাবে লিখতে হবে। কারণ এইরকম পাশাপাশি বীজগণিতে থাকলে বুঝতে হবে সেটা গুণ অবস্থায় রয়েছে এবং সেটাই আনসার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা এই যে 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 3a 4b, 3a ইন্টু 4b, এরপরে রয়েছে ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো আমরা এই মানগুলো লেখা রয়েছে, আমরা কি করব, আমরা আগের মতো যার যার যাতে যাতে মিলিয়ে নেব। যেমন 3a আছে, এখানে 2a আছে, তাহলে এগুলো একসাথে করে নেব 3a ইন্টু 2a গুণ এখানে আছে 4b, এখানে আছে 3b, তাহলে আমরা 4b একসাথে করে নেব ইন্টু 3b, 4b আর 3b একসাথে। এখানে রয়েছে 5c, তাহলে 5c তার আলাদা, বুঝতে পারছো। এখানে আমরা কি করব, এই যে 3 দুগুণা কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে এ আছে, 2টা এ আছে, তাহলে একটা এ কমন যাবে, এটার উপরে মনে মনে 1, এটার উপরে মনে মনে কি আছে 1 আছে। এখানে 3 4 কত 12, তাহলে বি 2টা রয়েছে, আমরা লিখব বি 1 প্লাস 1 ইন্টু 5c। তাহলে আমরা কি পেলাম, এখানে এই যে 6 রয়েছে, 6 এ আর 1 এ 1 যোগ করলে কি হয় 2, এখানে রয়েছে 12, তাহলে আমরা দিব 12 বি 1 এ 1 যোগ করলে কি হবে 2, আবার গুণ 5c, তাহলে 5c তার আছে বসবে। এখানে আমরা দেখো এই সংখ্যাগুলো আমাদেরকে গুণ করতে হবে, এই যে 6 রয়েছে, 12 রয়েছে, 5 রয়েছে, তাহলে 5 বরং কত, 5 বরং 60, তাহলে 6 60 কত 6 ইন্টু 60, তাহলে 6 36, 360, তাহলে 360 হবে। তোমরা গুণ দিয়ে দেখতে পারো 360 হবে। আর এখানে আছে আমার স্কোয়ার, এখানে রয়েছে বি স্কোয়ার, এখানে রয়েছে সি, এবং সেটাই হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরের যে অঙ্কটি রয়েছে এই যে এটা সবাই এই নিয়মেই সবাই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।